আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের টিচি স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে আমাদের তৃতীয় পাঠ, তৃতীয় ক্লাস। তো পূর্বের দুইটা ক্লাস আপনারা দেখে নেবেন। আজকে আমাদের সপ্তম শ্রেণীর কওয়াইদুল লগাতি, আমাদের আজকে কওয়াইদুল লগাতিল আরাবিয়্যা। তো এই ক্লাসের আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, ঠিক আছে। আদ-দারসুস সালিসু মাউসুফ সিফাত, তৃতীয় পাঠ। আল ফিআলু ও আকসামুহু, ফেল ও তার প্রকারসমূহ। তো দেখেন কি বলছে এখানে, যে নিচের উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করো। তো আমরা একটু লক্ষ্য করি। জাহাবাল্লাহু বিনূরিহিম। হ্যাঁ, এই যে জাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূর দূরীভূত করেছেন। তো এখানে কেন আমাদের দাগ দিছি নিচে, এটা আমরা পরে দেখব। এরপরে বলছে যে আমাদের কি দেখেন, বলছে যে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দান করেন। তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ বলুন তিনি আল্লাহ এক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। লা তাকনাতু, তোমরা নিরাশ হইও না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে। তো এখানে কেন দাগ দিছে তারা নিচে আমাদেরকে দেখেন বলেই দিয়েছে। এখানে বলছে উপরে উদাহরণগুলো দেখা যাচ্ছে যে এই যে নিচে দাগ দেওয়া প্রতিটি শব্দই আল ফিআলু। যেমন দেখেন এই যে তাকানাতু, তারপর হচ্ছে কুল বলো, হ্যাঁ, ইয়ারযুকু ফেল, এগুলো সব কিন্তু ফেল। প্রথম ফেলটি অতীতকালের অর্থ প্রদান করে। দ্বিতীয় ফেলটি বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রদান করে। তৃতীয় ফেলটি আপনার কোনো কিছু আদেশ করা বোঝায়, ওই যে কুল, এই যে এইটা কুল। আর চতুর্থ ফেলটি কোনো কিছু করা থেকে নিষেধ করা বোঝায়, যে লা তাকনাতু, তোমরা নিরাশ হইও না। তাহলে বুঝতে পারলাম এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হলো আমাদের ফেল। তারপর বলতেছে আল কাওয়াইদু, কাওয়ায়েদ। আল ফিআলু এর পরিচয়। তো ফিআলু শব্দটি এক বচন, বহু বচনে আফআলুন। তাহলে ফিআলের বহু বচন কি? ফিআলের বহু বচন হলো আমাদের আফআলুন। আবিধানিক অর্থ হলো কাজ, ক্রিয়া। আর নাহু শাস্ত্রের পরিভাষায় আরবিতে আমাদের ইয়াটা কি হবে আপনার, দেখেন, হুয়া কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, নাফসিহা দালালাতান মুকতারিনাতান বিজামানি যালিকাল মা'না। কি বলছে? ফেল এমন একটি শব্দ, হয়েছে হুয়া কালিমাতুন, ফেল এমন একটা শব্দ, তাদুল্লু আলা মা'নান, তার নিজের অর্থ নিজে এসে প্রকাশ করতে পারে। এই যে আলা মা'নান ফি নাফসিহা, যে কি করে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এবং ওই অর্থ তিনটি কালের যে কোনো একটি কালের সাথে মিলিত হয়। এই যে মুকতারিনান, এই যে মুকতারিনান মানে হচ্ছে আপনার মিলিত হওয়া বা সম্পর্ক রাখা। বিজামানি বলছে, বিজামানি, জামানি অর্থাৎ জামানের সাথে, কালের সাথে সম্পর্ক রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম ফেল কাকে বলে। ফেল এমন একটি শব্দ যা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং ওই অর্থ তিন কালের যে কোনো একটি কালের সাথে মিলিত হয় বা সম্পর্ক রাখে। যেমন দেখেন, কাতাবা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। কাতাবা ইয়াকতুবু, কাতাবা সে লিখলো, তাহলে এটা মাজির সিগা। ইয়াকতুবু মুজারের সিগা, সে লিখছে বা লিখবে ইত্যাদি। ফেলের প্রকারে আসি আমরা। হ্যাঁ, ফেলের প্রকার বিভিন্ন দৃষ্টিকোণ, ফেল এর বিভিন্ন প্রকার রয়েছে। তথা রূপান্তর হিসাবে ফেল দুই প্রকার। রূপান্তরের দিক দিয়া আল আফআলুল মুতাসাররিফাতু, রূপান্তরশীল ক্রিয়াসমূহ। আরেকটা হচ্ছে আপনার আল আফআলুল জামিদা অথবা আল আফআলু গায়রে মুতাসাররিফা, অর্থাৎ রূপান্তরবিহীন কিছু ফেল আছে, এগুলো আপনার রূপান্তর হবে না। আমরা সামনে এগুলো দেখব। তো এখানে দেখেন আমাদের কি বলছে, যে আল আফআলুল মুতাসাররিফা এর পরিচয়। যে সকল ফেল বা ক্রিয়া আমর, মুজরে, মাজি, নাহি ইত্যাদিতে রূপান্তরিত হয় তাকে আফআলে মুতাসাররিফা বলে। যেমন নাসরা, ইয়ানসুরু, উনসুর, লা তানসুর ইত্যাদি। এরপর আফআলে জামেদা কোনগুলো? যে সকল ফেলের ক্রিয়া মাজি বা আমর এর রূপান্তর ব্যতীত অন্য কোনো রূপান্তর হয় না, খালি মাজি আর আমরই হয়, এছাড়া অন্য কোনো রূপান্তর হয় না, তাকে কি বলা হয় আপনার? আফআলে জামেদা। যেমন দেখেন কারুবা, এটা হচ্ছে মাজির সিগা, কারুবা মাজির সিগা, তাই না? তারপর হচ্ছে তাআল, এই যে তাআল। তারপর হচ্ছে আপনার আসা, এটা মাজির সিগা, আসা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি তাআল, তাহলে আমরের সিগা।
এরপর দেখেন গঠনগতভাবে ফেল 3 প্রকার। গঠনগতভাবে ফেল কত প্রকার? গঠনগতভাবে ফেল 3 প্রকার। এক হচ্ছে মাজি, ফেলে মাজি, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাজি বলা হয়। যেমন কাতাবতু, আমি লিখেছি। কাতাবতু মানে কি? আমি লিখেছি। তারপর হচ্ছে করঅতু, এই যে করঅতা, তুমি পড়েছ। করঅতু, তুমি পড়েছ। এরপর ফেলে মুজারে, যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হচ্ছে বা হবে বোঝায় তাকে আল ফিআলুল মুদারি বলে। মুদারি অর্থ বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। যেমন তাজলিসু, তুমি বসছো বা বসবে। অহেদ মুজাক্কার হাজিরের সিগা। তারপর হচ্ছে আংসরু, আমি সাহায্য করছি বা করবো, আংসরু। এরপর হচ্ছে আমর, ফেলে আমর, যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ, নিষেধ কিংবা অনুরোধ করা বোঝায় তাকে ফেলে আমর বলা হয়। যেমন ইজলিস, তুমি বসো। উংসুর, তুমি সাহায্য করো। কত সুন্দর, তাই না? দেখেন কি বলেছে, উল্লেখ্য যে আরবি ভাষায় ফেলে নাহি নামক অপর একটি ফেল এর রূপ রয়েছে। এটি মূলত আল ফেলুল মুদরে এর একটি বিশেষ রূপ। যে ফেল দ্বারা কোনো কাজ না করার আদেশ কিংবা নির্দেশ কিংবা অনুরোধ করা হয়, মানে না করা বোঝাবে, তাকে ফেলে নাহি বলা হয়। যেমন লা তাজলিস, তুমি বসো না। আমরের বিপরীত। আমর মানে কি? তাজলিস, তুমি বসো। আর এটা বলবে লা তাজলিস, তুমি বসো না। তাংসুর, তুমি সাহায্য করো। লা তাংসুর, তুমি সাহায্য করো না। এরপর দেখেন ফাইল তথা কর্তা হিসেবে ফেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ফেলে মারুফ, ফেলে মাজহুল। ফেলে মারুফ মানে কি? যদি আপনার ফাইলটা জানা থাকে, ফাইল জানা থাকলে ফেলে মারুফ বাচক। আর মাজহুল মানে কি? যদি ফাইল না থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার কি কর্মবাচক। আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো। ফেলে আল ফিআলুল মারুফ, যে ক্রিয়ার ফাইল উল্লেখ থাকে, এই যে ফাইলটা, কাজটা যে করছে। যেমন নাসরা জাইদুন আমরন, তাহলে এই যে জাইদুন এখানে উল্লেখ আছে, কিন্তু জায়েদ আপনার কি করছে? আমরকে মারছে। নাসরা জাইদুন আমরন, আমরকে প্রহার করলো, সাহায্য করলো। তাহলে এখানে আমর জায়েদ আপনার এখানে উল্লেখ আছে। তাকে আল ফিআলুল মারুফ বা আল ফিআলুল মা'লুম বা কর্তৃবাচক ক্রিয়া বলে। যেমন আকালা সাজিদ খেয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কিন্তু এই যে সাজিদ এখানে উল্লেখ আছে, অর্থাৎ সাজিদ কর্তৃক খাওয়ার কাজ সম্পাদিত হয়েছে, এই বাক্যে উল্লেখ আছে। এরপর মাজহুলটা এটার বিপরীত। দেখেন এরপর হচ্ছে আমাদের কি মাজহুল, যে ক্রিয়ার ফাইল উল্লেখ থাকে না তাকে পেলে মাজহুল বলে। যেমন কুতিবা, লেখা হয়েছে। কে লেখছে আমরা জানি না, কিন্তু আমরা, হ্যাঁ, এখানে লেখকের নাম উল্লেখ নেই। এই যে আমাদের এখানে বলে দিছে যে এখানে লেখকের নামটা উল্লেখ নেই। এরপর দেখেন মাফউলুন তথা কর্ম হিসেবে ফেল আবার কি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফেল লাজেম, একটা ফেল মুতাআদ্দি। লাজেম মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, আর ফেল মুতাআদ্দি মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। এবার দেখেন ফেল লাজেম অর্থাৎ অর্থ নির্দেশ করার জন্য যে ফেলের মাফুল বিহির প্রয়োজন হয় না তাকে ফেল লাজেম বলে। অর্থাৎ আমরা এক কথা মনে রাখবো, যে ফেলের কি হয় না, মাফউল প্রয়োজন হয় না, তাকে ফেল লাজেম বলে। আর যার মাফুলের প্রয়োজন হয় তাকে ফেলে মুতাআদ্দি বলে। যেমন এখানে দেখেন আপনি, জাহাবা বাকরুন, বকর গিয়েছে। এখন কোথায় গিয়েছে? ডাকা এখানে উল্লেখ নাই, তাই না? হ্যাঁ, জাহাবা বাকরুন ইলা দাকা, তাহলে এখানে ডাকা উল্লেখ নাই, শুধু এখানে অর্থ হয়ে গেছে কে গিয়েছে? বকর গিয়েছে, তাহলে শেষ হয়ে গেল। তাহলে বাক্যে জাহাবা এর অর্থ বোঝানোর জন্য মাফউল প্রয়োজন হয় না। ঠিক আছে, হয় নাই। এরপর মুতাআদ্দিটা দেখেন, অর্থ নির্দেশ করার জন্য যে ফেলের মাফুল বিহি এর প্রয়োজন হয় তাকে ফেল মুতাআদ্দি বলে। যেমন নাসরা বাকরুন জাইদান, তাহলে জায়েদ সাহায্য করলো, কাকে সাহায্য করলো? বকর সাহায্য করলো, কাকে সাহায্য করলো? জায়েদকে সাহায্য করলো। জায়েদটা মাফুল, এতে এই বাক্যে জাইদুন শব্দটি মাফুল বিহি উল্লেখ আছে। উল্লেখ্য, একমাত্র ফেলে মুতাআদ্দিকে ফেলে মাজহুল বানানো যায়। একমাত্র ফেলে মুতাআদ্দিকে কি করা হয়? মুতাআদ্দিকে ফেল মাজহুল বানানো যায়। এবার দেখেন ইতিবাচক বা নেতিবাচক হিসেবে ফেল দুই প্রকার। একটা হচ্ছে আল ফেলুল মুসবাতু মানে হ্যাঁ বাচক, আর ফেলুল মানফিউ না বাচক। ফেলুল মুসবাতটা কাকে বলে? দেখেন, যে ফেল দ্বারা কোনো কাজ সংগঠিত হওয়া বা করা বোঝায় তাকে আল ফেলুল মুসবাত বলে বা হ্যাঁ বাচক। যেমন জাহাবা, সে গিয়েছে, এটা তো একটা হ্যাঁ বাচক কথা।
তাই না? ইয়াসমাউ সে শ্রবণ করছে বা করবে, এটা হ্যাঁবাচক কথা। আর আল ফেইলুল মানফিউ কাকে বলে? যে ফেল দ্বারা কোনো কাজ সংগঠিত না হওয়া বা না করা বোঝায় তাকে ফেল মানফিউ বলে। যেমন দেখেন মা জাহাবা, সে যায় নাই, যায়নি। লা ইয়াসমাউ, সে শ্রবণ করছে না বা করবে না, না বুঝাইছে কিন্তু। এরপর দেখেন ক্রিয়ার মূল অক্ষর হিসাবে ফেল দুই প্রকার, আল ফেলুল মুজাররাদ, আল ফেলুল মাজিদ ফি। দেখেন ফেলুল মুজাররাদটা কি? যে ফেলের মাজিদ যে ফেলের অতীতকালে অর্থাৎ অহেদ মুজাক্কার গয়েবের সিগায় কোনো অতিরিক্ত অক্ষর থাকে না, তাকে আল ফেলুল মুজাররাদ বলে। যেমন দেখেন আপনি বা আসার, এগুলো সবটি মূল অক্ষর। জাহাবা, এখানে যা, তারপর হচ্ছে হা বা, সবটি মূল অক্ষর। অর্থাৎ যে ফেলের মাজিতে মূল অক্ষর ছাড়া অতিরিক্ত অক্ষর হয় না তাকে ফেলে মুজাররাদ বলে। আর যারটার মধ্যে মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর হয় তাকে আপনার মাজিদ ফি বলে। অর্থাৎ যে ফেলের অতীতকালের অর্থাৎ অয়েত মুজাক্কার গয়েবের সিগায় মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে তাকে আল ফেলুল মাজিদ ফি বলে। যেমন দেখেন আপনি এখানে ইজে তানাবা, তার বাবে ইফতিয়াল থেকে এটা এসে ইজে তানাবা, এখানে মূল অক্ষর হচ্ছে আপনার জিম, হ্যাঁ জিম, তারপর হচ্ছে আপনার কি নুন আর বা, তাই না? তো এই যে আলিফটা আর তাটা কিন্তু অতিরিক্ত। তাহলে এইটা আমাদের তামরিনটা দেখি আমরা এখানে। ফেলের সংজ্ঞা বা রূপান্তরবদ্ধ ফেল কত প্রকার, উপরে এটা আমরা পড়ে আসছি কিন্তু। এরপর হচ্ছে হ্যাঁবাচক বা নাবাচক হিসাবে ফেল কত প্রকার উদাহরণ উল্লেখ করার কথা বলছে। গঠনগত দিক থেকে ফেল কত প্রকার উদাহরণ আলোচনা করো। নির্মে অনুচ্ছেদ থেকে ফেল বের করো, কোনটা কোনটা ফেল এর মধ্যে পড়ে সেটা আমরা এখান থেকে কি করবো, আমরা বের করব। ঠিক আছে? যেমন এই যে কলা, এই যেটা ফেল এর মধ্যে পড়ে। সল্লা, হ্যাঁ, এই যে এইটা ফেল, এইটা ফেল, এইটা ফেল, হ্যাঁ, এটা কি না, এটা ফেল না, এইটা ফেল, তাই না? তো এগুলো আমরা কি করবো, লিখে আমাদের গ্রুপে আপনারা সাবমিট করে দিবেন। তো আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই, বাকি পর্বগুলো দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।